শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই চচ্চড়িটা খেতে গরম ভাতে অমৃতের মতো লাগে। তার জন্য বেগুন লাগছে। আমি ভেবেছিলাম বেগুনগুলোই বীজ হবে, কিন্তু বেগুনগুলো খুবই কচি, একটু পোকা আছে, সেটা বাদ দিয়ে নেব। কি দিয়ে চচ্চড়ি করছি সেটা ভাজা খেতেও কিন্তু দুর্দান্তই লাগে গরম ভাতের সঙ্গে। দেখতে দেখতেই বুঝতে পারবেন যে কি দিয়ে আজকে চচ্চড়িটা রান্না করছি। এমনিতে ভাজা খাই, কিন্তু আজকে মনে হলো না চচ্চড়িই রান্না করি। বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এবার বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি 5 থেকে 6 মিনিট মতো। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা বেগুনগুলো বেশ লাল করে ভেজে তুলে নেব। আজকে রান্না করছি ইলিশ মাছের তেল দিয়ে বেগুনের চচ্চড়ি। এর মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলেই এই চচ্চড়ি খেতে ভালো লাগে। এমনিতে তো ইলিশ মাছের তেল গরম ভাতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যখন অল্প তেল আছে তাই বেগুন দিয়ে চচ্চড়ি করে নিই। বেগুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে রাখছি। এর মধ্যে ইলিশ মাছের মাথাও দেওয়া যায়, আজকে আর মাথা দিইনি, শুধুমাত্র তেল দিয়েই করছি। আবারও বলছি তেলের পরিমাণটা খুবই অল্প। আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। চচ্চড়িটা একটু ঝাল ঝাল করে করছি বলে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। আস্তে আস্তে অনেকটাও তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। বেগুনগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আমি যখন বেশি বেগুনে বীজ থাকে, যদি ইলিশ মাছ থাকে আর তার তেল থাকে, তখন সেই তেল দিয়েই বীজ বেগুনের চচ্চড়িটা রান্না করি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণ বেগুনের সঙ্গে ছিল তাই অল্প পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এই সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাই বলে বেগুনগুলো একদম গলিয়ে দিলে চলবে না, একটু আস্তে আস্তেই থাকবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুন থেকেও তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এই ভাজাটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর খেতে লাগবে। আরও কিছুক্ষণ মতো ভেজে আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল কালো জিরে আর কাঁচা লঙ্কায় ইলিশের তেল দিয়ে বেগুনের চচ্চড়ি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।